দেখেছো কয়েকদিন পর আমার বিয়ে, আর তোমার ছোট ছেলে এখনো বাড়িতেই এলো না। আরে ও তো বললো যে আজকে আসবে, কিন্তু এখনো রওনা দিয়েছে কিনা কে জানে। দাঁড়াও, ওকে একটা কল দিচ্ছি। হ্যাঁ দে তো। হ্যালো ভাইয়া, কংগ্রাচুলেশন। তুই বাড়িতে আসছিস না কেন? এই তো আসতেছিলাম, মানে হঠাৎ একটা কাজে আটকে গেছি তো। তুমি টেনশন করো না, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, 2-1 দিনের মধ্যেই যেন চলে আসিস। এবার শোনো শোনো, তুমি একটু হোয়াটসঅ্যাপে হৌ ভাবির ছবিটা পাঠাও না, দেখবো। না না না, এটা হবে না। শোন, 2 দিন পরে তোর ভাবিকে আমি আংটি পরাতে যাবো, তখন তুই একেবারে দেখবি। ওকে? আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে, আমি আসছি। ওহ, এই বললো আজকে আসবে, এখন আবার 2-1 দিন। এই ছেলেটাকে নিয়ে না আমি আর পারছি না। আচ্ছা, কাহিনী কি হয়েছে আমাকে একটু বলবেন? আসলে আমি বাসা থেকে পালিয়েছি। বাবা আমার জোর করে বিয়ে ঠিক করেছে। বয়ফ্রেন্ডের জন্য পালিয়েছি, এখানে বয়ফ্রেন্ডের ফোনও বন্ধ। ও আচ্ছা, এই কেস। আমি তো ভাবছি কি নাকি, মানে মানে বয়ফ্রেন্ড হাওয়া, হ্যাঁ তাই তো। এরকম কেস কত দেখলাম। আসলে প্রেম করার আগে প্রেমিকের এরকম কত ডায়লগ বাজে করে, আর যখন মেয়েটা পটে বাড়ি থেকে বের হয়ে যায় তখনই বয়ফ্রেন্ড হাওয়া, একদম ওই যে বেলুনের মতো ফুস। মানে আপনি কি বলতে চাচ্ছেন? মানে আপনি একটা কাজ করেন, বাড়ি ফিরে যান, রিল্যাক্স একটা ঘুম দিবেন, ঘুম থেকে উঠে দেখবেন কেউ না কেউ আপনার দরজা করা নাচ্ছে, আর সাথে সাথে আপনার জীবনের কেউটা। আমি বাইরে যেতে পারবো না। বাড়িতে গেলেই বাবা আমার বিয়ে দিয়ে দিবে। তাহলে তাহলে কোথায় যাবেন? আচ্ছা শোনেন, আপনি একটা কাজ করেন, হ্যাঁ। আপনার বাসায়? আরে না না, আমার বাসায় না, আমার ফ্রেন্ডের বাসায় চলো। আরে আপনি আপনি রাগ করবেন না, আসলে আমিও আমার ফ্রেন্ডের বাসায় থাকি। আপনি চলেন, ওখানে গিয়ে একটু রেস্ট নেন, তারপর রিল্যাক্সে আমরা একটা প্ল্যান করে কিছু একটা করবো, হ্যাঁ। ঠিক আছে। চলেন চলেন। কিরে তুই? আর করবে না, গেস্ট আসছে। আসেন আসেন, প্লিজ প্লিজ আসেন, প্লিজ প্লিজ আসেন। এটা আপনার বন্ধুর বাসা? হ্যাঁ মানে না, মানে আমরা সবাই মিলেমিশে থাকি তো, ব্যাচেলার বাসা আর কি, ওই একই কথা। তুই ব্যাচেলার বাসায় গার্লফ্রেন্ড নিয়ে আসছিস, বাড়িওয়ালা যদি জানতে পারে কি হবে বুঝতেছোস? আরে মালিক কিছু করবে না, তুই চুপ থাক। আপনি একটা কাজ করেন, আপনি আমার রুমে গিয়ে রেস্ট নেন, আমরা এখানে থাকি নাকি? অসম্ভব, আমি বেচারা বাসাতে থাকবো না। এই মনে হয় বাড়িওয়ালা আসতেছে। বাড়িওয়ালা হঠাৎ বাড়িওয়ালা কেন? আমি শিওর ভাড়া নিতে আসতেছি, এই মাসে ভাড়া দেওয়া হয় না। তোরা তাদের পালা। Shit. চলেন চলেন, আমার রুমে আমরা পালাই, চলেন চলেন। না না না, আমি কোথাও যাবো না। আরে না গেলে বাড়িওয়ালা যদি আপনার সাথে আমাকে দেখে, তাহলে আপনার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে, বুঝতেছেন না? কি? বিয়ে? হ্যাঁ, এর আগে একটা ছেলেকে বিয়ে দিয়ে দিছে। চল এদিকে, চল চল প্লিজ। তুমি আমাকে আগে থেকে চিনতে? কি হলো, কথা বলছো না কেন? হ্যাঁ, আমি তোমাকে 3 বছর ধরে চিনি। তুমি যেখানে যাও সবসময় তোমাকে আমি ফলো করতাম। তাছাড়া ফেসবুকে যে হাইটম্যান নামে আইডিটা, ওইটা আমার, আমি ওইটা দিয়ে সবসময় তোমার সাথে ফ্লার্ট করতাম। সিরিয়াসলি? মানে তুমি আমাকে এতদিন ধরে পছন্দ করো কিন্তু কখনো বলতে পারোনি? না মানে বলতে গিয়েছিলাম, তখন শুনলাম তোমার নাকি বয়ফ্রেন্ড আছে। তখন আমার মনটা ভেঙে গেল। বাট পরে ভাবলাম যে ওয়ান সাইডেড লাভ বলে তো একটা কথা আছে, তাই না? আমি একাকি ভালোবেসেছি। আচ্ছা সরি, আই রিয়েলি লাভ ইউ। মামা, বাড়িওয়ালা তো গেছে গা, জিলে আপনি জিন্দেগি। তোর মুখে কিছু আটকে না? হাজি
বাসায় যাবো। না না বাসায় যাবা কেন? তুমি এই খাটে ঘুমায়, আমি এই খাটে ঘুমাবো, সমস্যা নেই। আমি কি পাগল? হ্যাঁ, রেচারের বাসাতে আমি থাকবো? এই, এই যে মুনিয়া শুনেন, কোথায় যাচ্ছেন এখন? বাসায়? না, বললাম না বাসায় গেলে বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। তাহলে কোথায় যাবেন? হোটেলে যাব। না 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 না, হোটেলে যাওয়া যাবে না। ওইখানে গেলে পুলিশ আমাদেরকে ধরে বিয়ে দিয়ে দিবে। এই, কাজ মো পাইছেন? হ্যাঁ, সব জায়গায় খালি বিয়ে বিয়ে বিয়ে। বাসায় গেলে বাবা বিয়ে দিয়ে দিবে, এখানে বাড়িওয়ালা দেখলে বাড়িওয়ালা বিয়ে দিয়ে দিবে, এখন পুলিশ দেখলে পুলিশও বিয়ে দিয়ে দিবে। বিয়ে ছাড়া কিছু নাই জীবনে। মানে বাসায় গেলে তো সত্যি আপনার বাবা আপনাকে বিয়ে দিয়ে দিবে, তাই না? আচ্ছা, ওই ছেলেটাকে বিয়ে না করার কারণটা জানতে পারি? বিকজ আমি চাই আমার এজের কাউকে বিয়ে করতে, আমার মতো সেম মেন্টালিটি হবে এমন কাউকে খুঁজে পেলাম বিয়ে করবে। অ্যাজ লাইক মি। আপনার মতো হলেও চলবে। তাহলে চলো। কোথায়? তোমার বাসায়। তোমার বাসায় গিয়ে তোমার বাবার সামনে সিনা টান টান করে বলবো আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। শিওর? আপনি আমার বাবার সামনে সিনা টান করে কথা বলতে পারবেন তো? হ্যাঁ, অফকোর্স। চলো, প্রমাণ দিচ্ছি। তুমি আমার মেয়ের বয়ফ্রেন্ড? জি। তা এরকম বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছো? না মানে অনেক সাহস নিয়ে প্রস্তাব রাখতে আসছি তো, তাই। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তো বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ভেঙে দেন। আপনার কাছে কি আপনার মেয়ের ইচ্ছা ভালোবাসাগুলোর কোনো দাম নাই? যার তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন, ওর খুশির একটু প্রায়োরিটি দিবেন না আপনি? তোমার গার্ডিয়ান নিয়ে এসো, যাও। গার্ডিয়ান আনলে বিয়ে দিয়ে দিবেন? আগে গার্ডিয়ান আনো, তো পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এএসপি আমি গার্ডিয়ান নিয়ে এসেছি। এএসপি মানে? এএসপি as soon as possible। নিয়ে শোনো, সামনে আমার ভাইয়ের বিয়ে, আমরা এক রাশের কিন্তু দুজন বিয়ে করবো। হ্যাঁ, তুমি রেডি থেকো। দিল ওয়ালে দুলহানিয়া লে যাएंगे। মা, ওরে আমার বাবা চলে আসে। কেমন আছো মা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। খুব রেগে আছে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? দুদিন পরে বাড়িতে বিয়ে আর তোর কোনো খবর নাই। সরি 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 ভাই, সরি। হ্যাঁ, তুমি কিছু মনে করো না, তোমার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আরে আমারটা পরে বলি, আগে বলো বিয়ের প্রস্তুতি কত দূর? হ্যাঁ, আগামীকাল মেয়েটাকে আংটি পরতে যাব, আর সবকিছু ঠিক থাকলে সামনের শুক্রবার আমাদের বিয়ে। হ্যাঁ, আরে জোস ভাইয়া, তুমি কিন্তু ভাবিকে এখনো দেখালাম। আমার হবু ভাবি বলে কথা, এখনো তুমি ছবি দেখালে না, হইলো? আগে থেকে দেখে কি করবি? কি বলে আগে? আরে ভাবি যদি সুন্দর হয় তাহলে দেবর কি একটু ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে না? দেখানো ছবি। দাঁড়া, দেখাচ্ছি। এই নে তোর হবু হবি ছবি। পছন্দ করবে। অবশ্যই হতে হবে, আমার চয়েস। আর আমি চয়েস করিনি। আমাদের চয়েস। কিরে, সুন্দর না? ভারী মিষ্টি মেয়েটা দেখতে। আর মেয়েটার বাবাও না সুমনকে খুব পছন্দ করেছে। কিরে, ভাবি পছন্দ হয়েছে? সুন্দর না ভাবি? এই, তুই না আমাকে কি সারপ্রাইজ দিবি বলবি? না তো ভাইয়া, এমনি বলেছিলাম আর কি। এমনি বলেছি মানে? তার মানে মিথ্যে কথা বলেছিস? পাগল একদম। আচ্ছা ভাইয়া, তুমি তোকে সত্যি ভালোবাসো? মানে না, মানে একদম মন থেকে? দেখ বিজয়, আমাদের জীবনে এমন কিছু মানুষের সাথে দেখা হয়ে যায় যাদের দেখলে মনে হয় সারা জীবন মনের মধ্যে তাকে আগলে রাখি, আটকে রাখি, ধরে রাখি। হ্যাঁ, এই মেয়েটাকে দেখে আমার ঠিক এমনই মনে হয়েছে। এই, তোর সারপ্রাইজটা বল। আচ্ছা, পরে বলবো না। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, পরে বলিস। এখন যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি, খেয়ে দে, তারপরে একদম জোশ করে গল্প করা যাবে, ঠিক আছে?